আগে যখন পাখিরে খাবার দিতাম, পাখি ধুম করে খেতে চলে আসতো। এই বিষয়টা হয়তো আপনারা অনেকেই দেখছেন, কিন্তু এখন দেখেন মাত্রই খাবার দিছি গিয়া ফোনটা আনছি, পাখির খাবার কোনো খবর নাই। এর কারণ হচ্ছে কয়েকটা পাখির ঠান্ডা লাগছে, দেখেন ঝুম ধরে বসে আছে। যদি ক্যামেরাটা এইভাবে ভিতরে ঢুকাই দেখবেন যে দেখেন কিছু কিছু পাখি ঝিম ধরছে। দেখেন এই যে এই পাখিটাই দেখেন, এই যে দেখেন ঝিম ধরছে, কিছু কিছু পাখি ঝিম ধরছে এবং এদের পায়খানাটা হচ্ছে তরলের মতো। কিছু কিছু পায়খানা একটু নীল কালার। এটা হচ্ছে পাখির ঠান্ডাজনিত সমস্যা, আর হচ্ছে আমাশয় টাইপের, আমাশয়ের মতো একটা সমস্যা। ঠান্ডা থেকে আমাশয় হয়ে গেছে। তো এই রোগের কারণে পাখি খাবার এবং পানি দুইটাই কম খাইতেছে, যার কারণে আমার ডিম কমে আসছে এবং পাখির ওজনও কমে গেছে। এখন এটা থেকে বাঁচার উপায়টা কি? এটা থেকে বাঁচার জন্য এই সাজেশনটা আমি পেয়েছি। আমি আসলে নিজে তো ডাক্তার না, তো ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেওয়া লাগে। তো আমারে দিয়েছে ইলেক্ট্রোমিন পাউডার। এখানে উপাদান আছে ভিটামিন এ ও জিঙ্ক সালফেট সমৃদ্ধ একটি আদর্শ ইলেকট্রোলাইট ও মিনারেল সাপ্লিমেন্ট। এটার উপকারিতা হচ্ছে ডায়রিয়া বা অন্য কোনো কারণে শরীর থেকে তরল বের হয়ে যাওয়া তরল পদার্থ, ইলেকট্রোলাইট বা মিনারেল ঘাটতি পূরণ করে। মাংসপেশির কার্যকারিতা ও স্নায়ুতন্ত্রের স্থিতাবস্থা নিশ্চিত করে। লেয়ারের ডিমের উৎপাদন বৃদ্ধি ও ব্রয়লারের দৈহিক ওজন বৃদ্ধি করতে সহায়তা করে। মাত্রা উপযোগবৃদ্ধ হচ্ছে পোলট্রি 1 গ্রাম প্রতি 2 লিটার পানির জন্য, অথবা 100 থেকে 200 গ্রাম 100 কেজি খাদ্যের সাথে মিশিয়ে 4 থেকে 5 দিন খাওয়াতে হবে। তো আপনারা অবশ্যই এই লেকচার বুঝবেন না, আপনাদেরকে আমি যদি সংক্ষিপ্তভাবে বোঝাই, এটা হচ্ছে পাখি যে পাতলা পায়খানা করতেছে বা আমাশয়ের মতো নীল পায়খানা করতেছে, ওইটা থেকে বাঁচার জন্য এই ওষুধটা খাওয়াতে হবে। ইলেকট্রোমিন পাউডার, যেটা আছে ইলেকট্রোমিন পাউডার, এটা খাওয়াতে হবে এই পাউডারটা। আর এইটার যে খাওয়ানোর নিয়মটা হচ্ছে পানিতে দিলে প্রতি 2 লিটার পানির জন্য 1 গ্রাম কইরা ওষুধ দিতে হবে। একটা প্যাকেটে আছে হচ্ছে 20 গ্রাম, আর এই প্যাকেটের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা। আর এটা খাওয়াতে হবে 4 বা 5 দিন, 4 থেকে 5 দিন খাওয়ালেই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি বুঝতে পারছেন। পাখির মোটামুটি ঠান্ডা আর হচ্ছে আমাশয়ের জন্য এটা 100% ঠান্ডার ওষুধ না, এটা মূলত হচ্ছে আমাশা এবং ডায়রিয়ার জন্য। কিন্তু ঠান্ডা থেকে এই সমস্যাটা ধরা দেয়, ঠান্ডা থেকে আমাশা বা ডায়রিয়া হয়ে যায়। দোয়া করেন আমার পাখিগুলো যেন সুস্থ হয়ে যায়, এবং আপনাদের জন্য দোয়া রইল, কারণ যাদের এই সমস্যা আছে বা যাদের পাখি পালেন তারাই এই ভিডিওটা দেখছেন। যাদের সমস্যা আছে দোয়া করি যেন আপনাদেরটাও সুস্থ হয়ে যায়, আর যাদের সমস্যা নাই দোয়া করি আল্লাহ যেন আপনাদের পাখিগুলোরে সুস্থ রাখে।